বন্ধুরা, এই বেসনের সঙ্গে আরও ৩টি জিনিস মিলিয়ে একটা রেমেডি তৈরি করতে হবে। আর বেসন তো প্রত্যেকেই লাগিয়েছো, তবে আমি যেভাবে বলবো আজকে ঠিক সেইভাবে যদি তোমরা ফলো করতে পারো, একদম 15 মিনিটের মধ্যে তকতকে ঝকঝকে একটা গ্লোয়িং স্কিন তোমরা পাবে। আর মুখের মধ্যে যাদের কালো কালো মানে ছোটো ছোটো পশম থাকার জন্য মুখটা পুরো কালো ছোপ ছোপ দাগ, তো ম্যাস্তা যাকে বলে, তো এই সমস্ত থাকলে পরে মুখে কুঁচকে যাওয়া, চোখের কোনায় ফুলে যাওয়া, তো মুখের চারিপাশে কালো কালো দাগ হয়ে যাওয়া, ছোপ ছোপ, তো পুরোটাই ভ্যানিশ হয়ে যাবে 15 মিনিটের মধ্যে। তবে আমি যেমন করে বলবো ঠিক তেমন করেই তোমাদের ব্যবহার করতে হবে। তবে ভিডিওটা যদি স্কিপ করো অনেক কিছুই মিস করে যাবে, আর ভুলভাল করে যদি কিছু ব্যবহার করো তাহলে হয়তো সেভাবে তোমরা কাজটা পাবে না। আর আমি যে আজকে যে রেমেডিটার কথা বলছি প্রত্যেকের ঘরে থাকা রেমেডি। তো চলো ভিডিওটা ফুল দেখো। তো প্রথমেই একটা বাটি নিয়ে নিলাম আর একটা চামচ। তো এই চামচের মাপে আমি 1 চামচ বেসন নিয়ে নেব। তো বেসন তো প্রত্যেকের ঘরেই থাকে, আর বেসন অনেকেই অনেক রকমভাবে লাগিয়েছো শুধু বেসন দিয়ে। তো আজকে আমি একটু অন্যরকমভাবে লাগাবো। আর যে রেমেডিটা আমি তৈরি করছি, তো এটা আমি প্রথমেই আগে আমি শুধুই বেসন লাগাতাম, তো তারপরে এটা আমি লাগানোর পরে এখন ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। আর আমার মুখে প্রচুর প্রচুর পশম ছিল, যার জন্য পরিষ্কার থাকা সত্ত্বেও না পশমের জন্য পুরো কালো লাগতো। তো এইভাবে লাগালে পশম খুব অল্প কয়েকদিনের মধ্যে, যদি তোমরা 1 সপ্তাহ রোজ লাগাতে পারো, দিনে 1 টাইম, হয় রাত্রে নয় স্নানের আগে, এই ভাবসা যে গরম পড়েছে, তো এই গরমে যদি তোমরা 1 টাইম লাগাতে পারো। তো আমি দিয়েছি আটা 1 চামচ, আর দেবো একটুখানি নারকেল তেল। তো 1 চামচ আটা দিয়েছি, 1 চামচ বেসন দিয়েছি, আর একটু নারকেল তেল দিয়েছি, ওই 10 থেকে 12 ফোঁটা মতো। তো ব্যাস, এটা তো সবার প্রত্যেকেরই ঘরে থাকে। আর নারকেল তেল আমাদের তো জানোই চুলের ভীষণ উপকারী, তো চুলের যেমন হয় ত্বকেরও ভীষণ ভীষণ উপকারী। আর 1 চিমটে হলুদ, তো তোমরা হলুদ যেটা কস্তুরি হলুদ সেটাও দিতে পারো, বা রান্নার যে হলুদ সেটাও দিতে পারো। আর লাগবে একটু গোলাপ জল। গোলাপ জল তো প্রত্যেকের ঘরেই থাকে, কোনো অসুবিধাই নেই। তো আমি দেবো একটু গোলাপ জল। আর এটা তুমি গোলাপ জল দিয়েও তুমি এটা তৈরি করতে পারো, বা প্লেন জল যেটা, সেটা দিয়েও তুমি ঘরে থাকা যে জলটা সেটা দিয়েও করতে পারো। যদি মিনারেল ওয়াটার হয় তাহলে সবথেকেই ভালো। তো যাই হোক, আমি গোলাপ জল দিয়ে তৈরি করব, তো যতটা গোলাপ জল লাগবে পুরোটাই গোলাপ জল দিয়েছি। আর এই রেমেডিটা খুব ভালো করে ফেটাতে হবে। এই যে আমি প্যাকটা করছি না, প্যাকটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। যদি একটু দানা দানা গোটা গোটা থেকে যায় তাহলে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে, মুখে ঠিকমতো লাগবে না। তো গোটা গোটা থেকে গেলে রেমেডিটা ঠিকমতো তৈরি হবে না, যার জন্য এই প্যাকটা আমাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, একদম সুন্দর। দেখো কত সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। চলো এবার আমি মুখে অ্যাপ্লাই করবো এটা। আর মুখটা দেখো, এরপরে দেখবে আমাকে। তো প্রথমে আমি মুখটা ভালো করে একটু কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো হালকা একটা হালকা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে আগে মুখটা আমি মুছে নেব। আর দেখতেই পাচ্ছ আমার মুখে এখনও পশম আছে, তো এটা আমি বেশ 1 মাস ধরে ইউজ করছি। তো মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো সেই জন্য ভাবলাম। তো আমি 1 মাস লাগিয়ে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। আমার মুখে অনেক পশম ছিল, একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। তো এখন পশমগুলো অনেকটাই ভ্যানিশ হয়ে গেছে, তো এই প্যাকটা লাগানোর কারণে। তো আমি দেখো কেমন করে লাগাচ্ছি। তো একদম আলতো হাতে সুন্দর করে এইভাবে পুরো লাগিয়ে নেবে। আর যাদের কালো কালো ছোপ থাকে ঘাড়ের পেছনটাতে, তারপরে হাতে, গলা দিয়ে, তো যতটা খালি জায়গা থাকে যে যতটা লাগাতে পারো, তো পুরো এটা অল বডিতেও লাগানো যায়। তবে সবার তো সময় হয়ে থাকে না, মুখটাই সবাই বেশি কেয়ার করে, তো সেটাই বলবো। তো সপ্তাহে 1 দিন যদি পুরো অল বডিতে লাগাতে পারো এই রেমেডিটার ভীষণ ভীষণ উপকার পাবে। তো পুরো বডিতে যাদের পশম থাকে ছোট ছোট, যার জন্য ভীষণই কালো লাগে, তো আমার তো ভীষণই পশম ছিল, এখনও আছে, তো পুরো এখনও যায়নি, যেহেতু আমি 1 মাস ইউজ করছি। তো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আমি, যার জন্য মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর অনেকেই কমেন্ট করো, তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক, যেহেতু আমি এটা ইউজ করছিলাম। তো ভাবলাম চলো যখন ইউজ করব তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো, এটা আমার একটা ছোট মিনি চার্জার ফ্যান, তো এটা দিয়ে এখন আমি শুকিয়ে নেব ভালো করে। আর বেশিক্ষণ আমি শুকাবো না, এটা 5 থেকে 7 মিনিট মতো আমি শুকাবো, একদম বেশি শুকানো যাবে না। তারপরে কেন কি আমার এখনও দুটো আর একটা স্টেপ এরপরে লাগাতে হবে। তো আর একটা স্টেপ আছে, সেটা আমি লাগাবো। তো ভিডিওটা দেখো তোমরা। আর এটা দিয়ে আমি সুন্দর করে মুখটা শুকিয়ে নিলাম, বেশি শুকাবো না, 3 ভাগের 1 ভাগ মতো শুকাতে হবে আমাকে, ঠিক আছে। তো এটা যে ইউজ করেছে সবাই খুবই হেল্পফুল, সবাই আমাকে বলছে ভীষণ ভালো একটা রেমেডি, এত সুন্দর। তবে এটা আমি নিজে ইউজ করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা লাগিয়ে দেখো, 1 সপ্তাহের মধ্যে একদম প্রমাণ হাতে হাতে পাবে। তো দেখো এরপরে আমি আর একটা লেয়ার নেব, ঠিক আছে, একটু মোটা করে নিতে হবে। মোটা করে নিলে কি হবে, পশমগুলো না খুব তাড়াতাড়ি করে উঠে আসবে। আর মুখে একবার যদি পশম উঠে আসে না, মুখটা আরও কত সুন্দর, একদম গ্লোয়িং স্কিন, হেলদি, খুব সুন্দর লাগবে দেখতে মুখটা। যেহেতু আমার মুখে প্রচুর প্রচুর পশম ছিল, যার কারণে আমার মুখটা ভীষণই কালো লাগতো। তো এখন তোমরা দেখো কতটা সুন্দর লাগছে আমার মুখটা। তো এর আগে আমি যখন ইউজ করেছিলাম তখন কিন্তু আমি সপ্তাহে 7 দিন ইউজ করেছি,
একদম পুরো 7 দিন প্রপারলি ইউজ করে গেছি। তারপরে 7 দিন পর থেকে মানে সপ্তাহে আমি 3 দিন ইউজ করেছি, ঠিক আছে। তো 1 সপ্তাহ পর থেকে সপ্তাহে 3 দিন করে ইউজ করতে হবে। তো আমি সেভাবে লাগাচ্ছি, তো বেশ ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। আর কালো কালো যে আমার মুখে ছিল ছোপ ছোপ, তো সেটা অনেক দিন আগের পুরনো দাগ, তো সেটা যে এত তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যাবে সত্যিই আমি একদম অবাক। তো এই রেমেডিটার মাধ্যমে আমি ভীষণ উপকারিত, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমরাও ভীষণ উপকারিত হবে। তো এবার এই 3টে আঙুল দিয়ে সুন্দর করে মানে মাসাজ করবে, একদম মানে জোরসে না, একদম আরামসে সুন্দর করে মাসাজ করবে। তাই মাসাজ করার কারণে কি হবে বলো তো, যে পশমের গোড়াগুলো আস্তে আস্তে নরম হয়ে ওগুলোই উঠে আসবে। এই যে আমরা যে রেমেডিটা লাগিয়েছি প্যাকটা, তো এই প্যাকটার সঙ্গে না এটা আস্তে আস্তে একদম উঠে আসবে। তো তার জন্য আমাকে একদম আলতো হাতে সুন্দর করে মাসাজটা করতে হবে, ঠিক আছে। তো আমি এরকম প্রায় 2 মিনিট মতো মাসাজটা করব আলতো হাতে, আর একদম আঙুল দিয়ে, আঙুলের মাঝখানটা দিয়ে সুন্দর করে। তো এখানে মানে খেয়াল রাখবে নখ যেন না লাগে, ঠিক আছে, নখের কোনো টাচ জন্য না লাগে, ব্যাস শুধু আঙুল দিয়ে আলতো হাতে সুন্দর করে দেখো এইভাবে আমি যেভাবে বলছি দেখাচ্ছি ঠিক সেভাবে মাসাজটা করবে। তো এতে কি হবে, পশমের গোড়াগুলো নরম হয়ে আস্তে আস্তে বেসনের সঙ্গে উঠে আসবে, আর তোমার মুখটা দেখবে কত সুন্দর গ্লোয়িং একটা স্কিন তোমরা পাবে। আর এটা প্রথমে একবার করলেই যে তোমার একদম সুন্দর হবে তা না, কিন্তু কমসে কম 1 সপ্তাহ তোমার লাগবে। 1 সপ্তাহ পর থেকেই পুরো পশমগুলো ভ্যানিশ হয়ে যাবে। তো দেখো আমার মুখটা আগেরটা দেখো, আগের লুকটার এখনটা কত সুন্দর, একদম পুরো ফ্রেশ একটা স্কিন পেয়ে গেছি আমি। আর মুখে কত পশম ছিল এখন একদমই দেখা যায় না, দেখো আমার কপালে দিয়ে কত পশম ছিল, তো এগুলো অনেকটাই উঠে গেছে। আর দেখো একদম হালকা হালকা এখনও আছে পশম, তবে এত তাড়াতাড়ি তো ঠিক হবে না। তো এরপরে যেটা করতে হবে, মুখটা ভালো করে আমি কাপড়টা কিন্তু ভিজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিলাম, জল দিয়ে ফ্রেশ করে ধুয়ে তারপর একটা ভিজা কাপড়ে মুছে নিলাম মুখটা একদম ড্যাব ড্যাব করে। তারপরে যেটা করতে হবে, একটুখানি গোলাপ জল হাতে নিয়ে একদম ড্যাব ড্যাব করে মুখে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। তো একটু ড্যাব ড্যাব করে লাগিয়ে নিলে, বেশি একদম ডলাডলি করার দরকার নেই। তারপরে এই যে আমি কেয়া শেটের একটা স্টোভিস ক্রিম লাগাই, তো এই ক্রিমটা যে ক্রিমটা ইউজ করো সেটাই লাগাবে, তবে এটা খুব ভালো রেজাল্ট, এটা লাগিয়ে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমার খুব ভালো পছন্দের একটা ক্রিম, অনেক ক্রিম লাগিয়েছি তবে এই ক্রিমটা আমি সবথেকে ভালো রেজাল্ট পেয়েছি। তো এটা একদম অল্প একটু ক্রিম লাগালেই মুখটা এত সুন্দর হয়ে যায়, আর মুখের মানে স্কিনটা এত গ্লোয়িং করে কি বলবো তোমাদের। আর হচ্ছে তোমার লাগালে পরে একদম মুখের সঙ্গে মিলে যায়, বোঝা যায় না যে একটা ক্রিম লাগিয়েছেন। তো চলো দেখো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে বাই, টাটা।